জুলকারনাইন এই নামটি শুধুই একটি নাম নয়, এটি ইতিহাসের এক বিস্ময়কর চরিত্র, একজন রাজা, এক যোদ্ধা আর একজন ইনসাফের এক অনন্য মিশ্রণ। তিনি এমন এক ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন ভবিষ্যৎ মানবজাতিকে এক ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করতে। আল্লাহ তাঁকে দিয়েছিলেন এমন এক শক্তি যার মাধ্যমে তিনি পুরো দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সফর করেছিলেন। তিনি সূর্যোদয়ের স্থানে গিয়েছিলেন সূর্যাস্তের শেষ প্রান্তেও, আর মাঝপথে এসেছিলেন এমন এক জাতির কাছে যারা ইয়াজুজ মাজুজ থেকে ভীত ছিল। তাঁর শাসন ছিল রহমত ও ন্যায়ের দৃষ্টান্ত। তিনি গরিব, নিপীড়িত, অসহায়দের পাশে দাঁড়াতেন, আর জুলুমকারীদের জন্য ছিলেন কঠিন ও ন্যায়পরায়ণ। ইতিহাসের পাতায় তার পরিচয় পাওয়া যায় যেমন এক রাজার যিনি শুধুমাত্র মাটি বা রাজত্ব অর্জন করেননি, অর্জন করেছেন মানুষের হৃদয়। তিনি এমন এক দেয়াল তৈরি করেন যা আজও রহস্যে ঘেরা ইয়াজুজ মাজুজের সন্ত্রাস থেকে মানবজাতিকে রক্ষার জন্য বানানো সেই মহান লোহার প্রাচীর। আল্লাহ কুরআনে তার নাম উল্লেখ করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুণাবলী বর্ণনা করেছেন। তিনি শুধু একজন সেনাপতি নয়, তিনি ছিলেন এক ইলাহি দায়িত্বের বাহক, যিনি প্রমাণ করে গেছেন যে নেতৃত্ব মানে হল ইনসাফ, ক্ষমতা মানে দয়া, আর শক্তি মানে হল দায়িত্ব। আজও জুলকারনাইন আমাদের শেখান যে সত্যিকারের নেতার পরিচয় হয় তার কর্মে, না তো কতটা ক্ষমতার অধিকারী ও সৈন্য তার বাহিনীতে আছে, বরং সে কতটা ন্যায়ের জন্য লড়ে।